এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8টা। কি পাসনি? জ্যাকেট পাসনি? কে পপ যে কে পপ ব্যাপার। তারপর রিহার্সাল করে ঘেমে গেছে পুরো। হ্যাঁ, এই যে গরিবটা বসে আছে পায়ের নিচে। আজকে যখন ব্লগিং তো রাজনীতি ফলোয়ার্স বলে আমি লাইক করে দেখি যেটা ভাইরাল যাবে। বৈষ্ণব মানুষ বলে দিয়েছে মানে ভাইরাল যাবে, তাই তো। রিহার্সাল করেছে তাও মেকআপ যায়নি, ঘামে। অ্যাকচুয়ালি সবসময় মেনটেন করতে হয় আর্টিস্টদের, সেটা ও বোঝে না। আমরা অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি। কোথায় মেকআপ করেছে? চোখ মুখটা কালো কালো লাগছে। ভেতরে এত গরম, আমি পুরো ঘেমে স্নান। দুজন মিলে নেমে নিচে এসে দাঁড়িয়ে আছি। আমাদের বাসটা দেখাই। আমি কিন্তু হাত ধোবো বোতলটা দিয়ে। পুরোটা খাবি না? আঙুল ঢুকাসনি তো? না না, আমার হাত কেটে গেছে। अंदर में छोला बादाम सब बिक्री होता है। और हॉकर भी हम लोग हैं, खाने वाला भी हम लोग हैं, लेकिन पैसा देने वाला हम लोग नहीं है। গাইস উঠে গেছি, এবার শুধু শোবো। পুরো সিটটাই আমার, আর ওখানে ওই পুরো সিটটা ওর। দিচ্ছি ফটো। হ্যালো গাইস, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়িনি, জেগে আছি, শুয়ে পড়েছি। এই টাকা ওর আমি মাথায় মাথায় দিয়েছি যাতে আমরা কথা বলতে পারি। এই কি রে, এই কি শুনতে পাচ্ছিস না আমার কথা? হ্যাঁ বল। আইডিয়া কি রে? মনে মেঘ পলস। আমি ফোন করতে পারছি না, দেখতে পাচ্ছি না। পলস, আমি ঘুমোবো এখন। আমার পা বেরিয়ে গেছে। মুখ লাল হয়ে গেছে। ও বাবা, আমার চোখটা কত সুন্দর। आसमां को छूकर देखा, तारों की कड़ी सवारी, चांद पर भी नाचे हम। पापा पापा पाइए। এই যে আমি আকাশ দেখতে পাচ্ছি শুয়ে শুয়ে। আমি এদিকে আকাশ দেখছি, দেখ টাকা এদিকে টাকা। এই যে ঢংটা করছি। এই যে তুমি বেশি বাজে লাগছে আমাকে। শুনেও একটু সুন্দর করে নেওয়া উচিত, ব্লগে আসবো যখন। ঘুরতে বেরিয়েছে স্যার, পাড়ায় ঘুরতে বেরিয়েছে। ওদের খাওয়ার শুরু হতে পারেনি, আমার শেষ একদম ভালো মেয়ে তো, গুড গার্ল। ফার্স্ট গার্ল हमारे स्कूल में यही फास्ट बिजनेस बोला है। টলি নিয়ে স্যার খাট বানিয়েছিল, টলিগুলো নিয়ে চলে গেছে। টলি নিয়ে গেছিস পেছনে? ও চার্জে দেবে। এই আর এ বুদ্ধি। আর একটা চন্ডিমা না আরে চুরি যায়নি তো? টলি দিয়ে টলি কোথায়? টলি নিয়ে চলে গেছে। একটু বসে শান্তি নেই।
না ওরা দেবে না ওটা আমাকে দে। ঠিক আছে পরের দিকে 2 মিনিট ডিসকাস আমাকে করলাম ভুলে যায় সব সময় আমাকে কোথায় শোনা আমাকে টেরা লাগতে চোখ মুখের অবস্থা দেখ তোমাকে আমার লাগছে না এই বাস থেকে পুরো তোমার ছেলে আমার যে ড্রাইভার তার নাম হচ্ছে আমার ছেলে আমার ছেলে তো আমার আমার ছেলে আমার মতো। আমরা বাসে উঠে গেছি আমরা এবার কখন পৌঁছবো জানি না এত মেয়েদের কাজ বাসে বাসে উঠে মুখটা তো এমনি বড় একটু দূর থেকে নিয়ে সুন্দর লাগবে দেখতে আরেকটা ড্রাইভার খেয়ে দিয়ে এক্সিট করে এসছে খাবার খেয়েছে আবার খাবার এক্সিটও করেছে এই মাছের আইসগুলো এটা কি বলে বলে দে এই আশটা উঠে গেছে কি বলে বলে দে না লোকে জানতে আসবে পিম্পলে ধুলু লাগবে না ধুলুটা লাগবে না লাগবে না স্যার আমাকে এখন একটা ঘর বানিয়ে দিয়েছে একটা ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে বল কি হয়েছে ব্যাপারটা হচ্ছে কি সানিউ আমাদের সানিউ বাথরুমে নাটক করতে গিয়ে ফোনটা রেখে দিয়ে চলে এসেছে সে এখন গেটও এখানে নেই আমরা এখন অনেক দূরে চলে এসেছি সব থেকে বড় কথা আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি আর সমাজ স্যার তো রেগে পুরো এরকম হয়ে গেছে। এ সোনু আয় সোনুকে প্রথমবার কাঁদতে দেখলাম আমার জুতো তুই পরে আসবি আমি কি পরে যাবো স্যার গুরুজন মানুষ স্যার বাচ্চাদের মুখ দেখলে বাচ্চাদের মনের ব্যাপার বোঝে ও কিন্তু আসতে পারছে না জুতো পরে আসেনি ওরকম করছে এই ভিডিওটা দিস তো ওকে বলছি কোথায় এই ওখানে ফোনটা দিতে আমাকে তো কি রিঙ্কুতে গেছে একটা গাড়ি নিয়ে পারছি হাত দিয়ে গেছে ফোন নিয়ে ফোন রেখে দিয়ে চলে এসছে 6 কিলোমিটার চলে এসছি কি হবে অনেক দূর ও দাঁড়িয়ে আছে এদিকে আয়, এদিকে আয়। আর এরা কি করছে দুজন মিলে তুই কি রে তুই হাসিস তুই ফোনটা কেন বাথরুমে নিয়ে গেছিস কি করে এ ওদেরকে দেখ এরকম আকাশটা হেভি সুন্দর আকাশ আমি টয়লেট পেলে যাবই না তুমি আর করো না এরকম সানিউ বলছে আমি টয়লেট ফেলে যাবোই না কেন কইছি ফোনটা নিয়ে এই রিয়া মা আরে ও বাচ্চা মানুষটাকে মারছিস কেন তুই নিয়ে ওকে হাত পাচ্ছি না ডাকছে না রিয়া রিয়া হারিয়ে যাবো একটা মানুষের ছবি তুললাম চুপকে ওই কে আছিস আদর পুচকি দেখো তো পুচকি দেখতে যাই উড়ি ছোট্ট হাই ওই দাদা ওকে নমস্কার করছি এই তোরা শুনতে পাচ্ছিস আমি একটা বাঁদর পোতে দেখিয়ে দিল খুব জ্যাম এখানে পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে আর এরা নিচে দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে বসে পা দোলাচ্ছি আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি এখানে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা পুরো এটার সাথে লেগে না পুরো বাজে অবস্থা খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ দাঁড়িয়ে আছে অনেক পুলিশরা কিন্তু আমার এরকম করছে বডিটাকে কিন্তু অ্যাটিটিউডটা ভরপুরটা থাকতে হবে ওকে লাগছে না আসতে পারিনি সব পরপর বাথরুমে চলে গেছে আমিও তখন থেকে বলছি সেটা বন্ধ কর ঠান্ডা লাগছে সুইচটা কোথায় এই হচ্ছে আমাদের রুম কি রে ভাই এ বাবা ওটা বলিনি কিন্তু বলছে কি তুই বলিনি কারণ
ব্রেকফাস্টে যাচ্ছি না, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তিনজন কি হবে? তিনজন। ঠিক আছে, তুই থাক তুই আয়, আমি রোগা মানুষ। রাউন্ডে তো হয়ে গেছে। স্যার আমাদের ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দিয়েছিল, কিন্তু ওই রুমে 6 জনকে দিয়েছিল। সেই কারণে আমাদের 4 জনকে, মানে আমি, মেহেক, পল্লবী দাস, রিয়া মণ্ডল, আমাদের 4 জনকে একটা রুম দিয়েছে। এখন এই রুমে আমরা রয়েছি। তো আমরা এখন যাব টেকনিক্যালের জন্য। এই যে আমাদের বাস। এইটা হচ্ছে আমাদের স্টেজ। এবার আমরা টেকনিক্যালে যাব। টাটা। তুমি এটা করতে পারবে? হ্যাঁ, পারবে না তো? তাহলে আরো কাছে হও, তাহলে আমার মতো ফ্যানের সামনে থাকলে নিজেকে নায়িকা ফিল হয়, দেখ। আর আমার নিজেকে ফ্যানের সামনে থাকলে মনে হয় ফ্যান উড়ে যাবে, আমি দাঁড়িয়ে না। কি বলছি আমি? ভুল করে সত্যি কথা বলে ফেলেছি। না, আমি বলতে চাইছিলাম কি করে স্যার, ওইটা রিয়াদি ভেঙে দিয়েছে। Run. আমাদের টেকনিক্যাল কমপ্লিট, ডিনারও কমপ্লিট। ডিনারটা দেখাতে পারিনি কারণ এই যে একই প্লেটে শেয়ার করে খাচ্ছিলাম। তারপরে পুরো নেতিয়ে পড়েছিলাম বসে, আমাদের আর জান ছিল না। জানে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে আমরা শুয়ে পড়েছিলাম, সেই কারণে ডিনারটা দেখাতে পারিনি। এবার হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে কথা বলছি। না। তো আমাদের কিছু মেম্বারসের জন্য আমাদেরকে আবারও টেকনিক্যাল করতে হচ্ছে। এখন 9টা বাজে, কখন বাড়ি যাবো জানি না, মানে হোটেলে ফিরবো এখন জানি না। ভীষণ রাগ হচ্ছে আমার, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে আমার। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না, কি বলবো। ফাইনালি আমরা এখন হোটেলে যাচ্ছি। ফাইনালি আমরা হোটেলে ফেরত এসেছি। ফাইনালি কবার টেকনিক্যাল করলি আজকে? 3-4 গালি কি বেরিয়েছে আমার ম্যাগের ছোঁয়া। 1 2 3 4টে গড। আমার কোরিয়ান ক্যাপসুল কাজ করলো না। কোরিয়ান ক্যাসে কাজ করেনি, আমি কোরিয়ান মাখি। আমারও হয়েছে ম্যাগের জন্য সব এখানে নায়কের মুখে ঘষাঘষি। না 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 না, আমার মুখের সাথে তোমরা ভাষাভাষি করনি, এইসব তোমার কোরিয়ানের কামাল। আমি তো কোরিয়ান মাখি না। আমার এখানে না, এটা না, 2 নাকে 2খানা। হ্যালো গাইজ, আমি এখন কফি বানিয়েছি রাতে খাবো বলে। তো
ভালো, বলছি এর মধ্যে একটা চা দাও না, কফির মধ্যে। কফি গ্লাসে নিতে হয় আর স্পুন দিয়ে খেতে হয়। ভালো, একটু ভালো হতে পারতো না। আমার হাতে এমনি সুন্দর কফি হয়, আমি প্রথমবার কফি বানিয়েছি ওদের জন্য। দুধ দেবো, দাঁড়া। এই দুধ তুই খাবি না আমি খাবো। গুড মর্নিং গাইস, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঘুমিয়ে চোখ দুটো ফুলিয়ে ফেলেছি, চোখ দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না চোখ। হ্যাঁ স্যার। তো আজকে আমাদের শো, বেশি সাজিনি কারণ মেকআপ করতে হবে আবার। যে গোল্ডেন গার্লস, এখন আমরা ভেন্যুতে চলে এসেছি। এক্ষুনি আইসক্রিম খেলাম, আইসক্রিমটা টেস্টি ছিল। গরম, ক্যামেরা উপভোগ করতে পারি। খুব গরম, হট। রিয়া এমনি হট। রিয়া কি বলছিস? আমার প্রায় অনেকের গালে বসেছি। শো খতম। আমরা এখন বাড়ি না হোটেলে। হোটেলে আগের দিনও বলেছে বাড়ি, না না আসলে হোটেল। কেমন একটা বাড়ি যেখানে থেকে থাকি, যেটা বাড়ি বাড়ি লাগে তাই। আমি যদি পড়ে যাই, না কেন পড়বি? আমি ফোন দেখছি। চ চ, তোকে আমরা পড়তেই দেবো না, দেখছি কিন্তু আমি। দাঁড়া, ভিডিওটা অফ করি। টাটা। जल लीजिए। जल कहाँ है? जल का ग्लास अभी इनविजिबल है, फिर भी जल लीजिए। আমরা লাঞ্চ করতে এসেছি এখন।